যে নরেন্দ্র মোদীর চাইতে এনায়েতুল্লাহ আব্বাসী খারাপ মানুষ বেশি। মিজানুর রহমান আজহারির নাম শোনেন নাই আপনারা? ওই মিজানুর রহমান আজহারির সিক্স প্যাক বলার কারণে ও তো কাফের অফ ইন্ডাস্ট্রিজ গ্রুপের মালিক। এই আব্বাসী তো কাফের, প্রত্যেকটা লোকের প্রশ্ন দিলেই কাফের। আব্বাসীকে প্রশ্ন করতেছে আপনি কোন বংশের লোক, জবাব দিচ্ছে আমার সিহারা দেখি কি বোঝেন না আমি কোন বংশের লোক? আমার সিহারা, আমার সিরাত, আমার সুরত, আমার ফতোয়াই তো বলে দেয় যে আমি নবীর বংশের লোক। বুক থাপড়ায় থাপড়ায় বলতেছে কত বড় জালেম যে আল্লাহর নবীর দুইটা রক্ত আমার শরীরের মধ্যে চলতেছে। তোমার প্লেনের ভাড়া দেওয়ার জন্য এই দেশের গরিব মানুষ রাস্তা অবরোধ করে কোরআনে হাফেজ ছেলেদের দিয়ে কত টাকা চাঁদা তুলতেছে, বাড়ি বাড়ি ধান করাচ্ছে, কত কষ্ট পরিশ্রম করতেছে। তুমি প্লেন থেকে নামো ঠাকুর আর তুমি বলে জিহাদ করো, এই একটা কথা? এই একটা কথা বললে তুমি কোথায় গেলে? আজকে সালাফি মানহাজের আলেমদের উপরে কি পরিমাণ নির্যাতন, অকথ্য ভাষায় গালি, ইহুদির দালাল, এই কথাটা কি খেলা কথা মনে করেন আপনি? এই দেশে কি ভাড়া থাকেন আপনি? এই দেশে কি ঘর জামাই থাকতে এসেছেন? আপনাকে বলতেছে আপনার দাড়ি বড় জন্য আপনি ইহুদির দালাল। এই নারায়ে তাকবীর গ্রুপ, এই চিৎকার চেঁচামেচি, আগুন জ্বালাও পোড়াও, রাস্তা অবরোধ করা পার্টির চিৎকারে এদেশের শত শত কোরআনে হাফেজ ছেলের জীবন চলে গেছে। বাচ্চাকে দিয়েছেন কোরআন হাদিস পড়ানোর জন্য, ও চিৎকার দিয়ে রাস্তা অবরোধ করে গুলি খাওয়ায় মারতেছে রাস্তায়। ব্রাহ্মণবাড়িয়া 17, অমুক জায়গা 20 জন, অমুক জায়গা 10টা মারা যায়। হিসাব দিতে হবে কিনা বলেন? এই সমস্ত শাইখুল হাদিস, এই সমস্ত দাবা, এই সমস্ত প্রতারকদের ছেলের গায়ে একটা আঘাত লাগে না? তথ্য নিয়ে দেখেন। তাহলে কথা যদি দিন নিয়ে আসে সেখানে বাপের সাথে আপোষ নাই। কথা যদি আল্লাহর দিন হয় তাহলে এখানে 4 পয়সার আপোষ নাই, একমাত্র আল্লাহর কথা এবং তার রাসূলের কথা ছাড়া কোনো মানুষের কথার দাম নেই। পৃথিবীর মানুষ যদি মানুষের কষ্ট দেয় তাহলে ওই মানুষ ক্ষমা করে দিলে কথা শেষ। কিন্তু আল্লাহর দিন নিয়ে যদি কেউ ইয়ারকি ঠাট্টা করে, ফালাইসা মিন্নি, আল্লাহ রাসূল বলতেছে সে আমার উম্মতি না। পরিস্থিতি খুব খারাপ। আপনারা দেখেছেন যারা আল্লাহর নবীর সুন্নাত নিয়ে মাত্র কয়েকদিন আগে জালসার মাহফিলে ব্যঙ্গ করেছে, আল্লাহর কসম একজন সুখে নাই। প্রত্যেকটার কপালে বিশাল বড় লানতের বোঝা নিয়ে তারা দুনিয়াতে ঘুরতেছে। এটার নাম হলো সুন্নাতের উপরে আঘাত, আল্লাহর দিন নিয়ে কটাক্ষ করার শাস্তি। কেউ ছাড় পাবে না। ইতিপূর্বে কাউকে ছাড়া হয় নাই। আল্লাহর দিন ধর্ম নিয়ে যারা ইয়ারকে ঠাট্টা করেছে তাদেরকে আল্লাহ কোনোদিনও ছেড়ে দেয় নাই। ছেড়েকে দিয়েছে মনে করেন? কখনো ছেড়ে দেবে না। গীবত করা ভালো কাম না মন্দ কাম বলেন? কিন্তু এই কথাটা শুধু ঢালাওভাবে বলে চুপ করে থাকলে আপনার পূর্ণ অর্থ বোঝেন নাই। কিছু কিছু সময় গীবত করা আবার ফরজ হয়ে দাঁড়ায়। দেখবেন কিভাবে? যখন আল্লাহর দিন ধর্ম নিয়ে মানুষকে ফাঁকি দেয়, কেউ ধর্ম বিদ্বেষী করে, ইসলাম নিয়ে কটূক্তি করে হাজারো মানুষকে জাহান্নামের রাস্তায় নিয়ে যায়, তখন আলেমদের উচিত হবে সতর্ক বার্তা মানুষের কাছে তার নাম ধরে প্রকাশ করে তার থেকে জাতিকে ফেরানো। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, আমরা কোনো অসুস্থ লোকের নাম নেই না যিনি মস্তিষ্ক বিকৃত, যিনি অসুস্থ, সাইকোপেশন যিনি, এই সমস্ত লোকদের নাম আমরা মাহফিলে, মঞ্চে, জুমার খুতবায় অ্যাভেলেবল নেওয়াকে পছন্দ মনে করি না আমরা। কিন্তু আজকে নিচ্ছি। দাড়ি আছে না আপনার মুখে? দাড়ি, যে দাড়ি নাই যার মুখে, সেও তো দাড়ি যার আছে তাকে নিয়ে কটাক্ষ করে না। কারণ দাড়ি নাই ঠিক আছে, কিন্তু লোকটা এটাকে নেকির কাজ মনে করে না। মনে করে যে না আমারও রাখা উচিত ছিল, আমি রাখি নাই। গুনাহকে গুনাহ মনে করে এই কাজটা করছে। আল্লাহ তাদেরকে রাখার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। কিন্তু এ কত বড় জালেম, এ কত বড় অসভ্য, হাজারো জনতার সামনে বলতেছে যে আমরা নাকি ইহুদিদের মতো দাড়ি রাখি। যারা দাড়ি কাটে না, কেসি লাগায় না, দাড়ি একেবারে তার নিজের গতিতে ছেড়ে দেয়, তারা বলে ইহুদিকে অনুসরণ করে। এটা কি দাড়িকে কটাক্ষ করা হইল না? কথা বলতেছেন না কেন? এটা কি দাড়িকে নিয়ে কটাক্ষ নয়? যুগের এর চাইতে বড় মিথ্যা অপবাদ আর কি হতে পারে যে সালাফি মানহাজের আলেমগণ কোরআন হাদিস থেকে ওয়াজ করে না? এর চেয়ে বড় মিথ্যা অপবাদ আছেটা কি? তাদের বিপরীতে আল্লাহর এই মাটির উপরে কিচ্ছা কাহিনী বাদ দিলে তো ওয়াজই নাই, অথচ তাদেরকে খোলা মাঠে এইভাবে অপবাদ দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল বলে দাড়ি ডান থেকে বাম থেকে এইভাবে কাটি কাটি দিত। বোঝা যাচ্ছে না মনে হয়? তাহলে এটাকে সুন্নাতকে ব্যঙ্গ করা না? মাঝে মাঝে আমি বলি যে নরেন্দ্র মোদীর চাইতে এনায়েতুল্লাহ আব্বাসী খারাপ মানুষ বেশি।
কথা বোঝা যাচ্ছে না মনে হয়। পৃথিবীর কোন মুসলমান নরেন্দ্র মোদীর কাছে ফতোয়া নেবে এই আশায় বসে নাই, যত বড় প্রধানমন্ত্রী হোক। সারা দিন যদিও ফতোয়া দেয়, বক্তব্য দেয়, কোন মুসলমান তার ফতোয়া অনুযায়ী আমল করবে না, কারণ তারা সিদ্ধান্ত নেছেই যে ও তো মুসলমানই না, ও তো আমার ইসলাম সম্পর্কে জানে না, ও আমাকে কি বুঝাবে। যতই মন্দ লোক হোক, ইসলামের দায়িত্ব লোকটা নিবে না, ও জানেই না দিন ধর্ম, কাউকে ধোকা দিতে পারবে না, আগেই ধরা খেয়ে যাবে। কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী শত শত হাজার হাজার মানুষকে জাহান্নামী বানাতে কোনো বিষয় না, কারণ এ দেশ একটা ব্যতিক্রম দেশ, যে দেশে ল্যাংটা মানুষের পিছনেও লোক ছোটে, গায়ে কাপড়ই নাই তার ভিতরও জিনিস আছে, খুঁজে পায় এই বাঙালি, কেউ খুঁজে পায় না। এই উপমহাদেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান খুঁজে পায়। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। সাবধান হও এই ভণ্ড প্রতারকরা, বিচারের মাঠে তোমার মুরিদ আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ স্বীকারই করে ফেলি গো আল্লাহ, আমরা আমাদের এই নেতা আর এই মোটা হুজুর, বড় হুজুর, এই বড় বড় লোকের অনুসরণ করছি গো আল্লাহ। ফাদাল্লুনা সাবিলা, এরাই আমাদেরকে গোমরা করে ছাড়ছে আল্লাহ। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিহিম দুইফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। জাহান্নামে দিবেন দেন, কাম তো অন্যায় করছেই, কিন্তু আমার যদি এক শাস্তি দেন, উইক দিবেন ডবল, কারণ ও আমাদেরকে এই জাহান্নামের রাস্তায় চালানোর জন্য সহযোগিতা করছে। কথা কি বোঝা যাচ্ছে নাকি? এ দেশে কোন ইহুদি খ্রিস্টানের ক্ষমতা নাই কোন মুসলমানকে এত বেশি ইমানহারা করানো, পাগড়ি মাথায় দিয়ে, সবুজ টুপি মাথায় দিয়ে, বড় জুব্বা গায়ে দিয়ে, মাথার রুমাল সারি দিয়ে মুরিদ করে মানুষকে যত জাহান্নামে নেওয়া যায়। মিজানুর রহমান আজহারির নাম শোনেন নাই আপনারা? ওই মিজানুর রহমান আজহারির সিক্স প্যাক বলার কারণে, ও তো কাফের অফ ইন্ডাস্ট্রিজ গ্রুপের মালিক, এই আব্বাসী তো কাফের, প্রত্যেকটা লোকের প্রশ্ন দিলেই কাফের, কোনো কথা নাই। তো যখন ওর সিক্স প্যাক বলার কারণে কাফের বলল, তখন আমাদের ওই সেই ঠান্ডা হুজুররা সবাই বলল যে ও ফিতনাবাজ, ও খুব খারাপ, আব্বাসীর ধুয়ে মুছে দিল। কিন্তু যেই কথা আসছে সালাফি মানহাজের বিরুদ্ধে, এখন কোলে করে বসে আছে আব্বাসীকে। ও নাকি শাহরিয়ার কবিরকে পরাজিত করছে, ও নাকি জাফরুল্লাহ চৌধুরীকে পরাজিত করছে। আহা, মুসলমান এইভাবে ইসলাম বোঝে কোনোদিন? মধুর সাথেই তো বিষ মিশাবে, স্বচ্ছ পানির ভিতরেই কি বিষ মিশানো যাবে? এটা কেন বুঝেন না? কার সাথে বাসে, কার সাথে কি করলো, রাতারাতি নারায়ে তাকবীর দিয়ে চাঁদে তুলে দিলেন, ওর রক্তে মিশে আছে কুফরি আর শিরকি, ও কিভাবে আপনাকে সঠিক পথ দেখাবে? মানুষকে কাফের, মুশরিক, ঈদে মিলাদুন নবী, মানুষের বাড়ি কুলখানি খয়রাত আর মিলাদে কিয়াম করা, মিলাদ করা, এগুলো স্পষ্ট বিদাত না? কথা বলেন, এগুলো কি বিদাত না? এই আব্বাসীর দৃষ্টিতে এগুলো যদি কেউ বিদাত বলে, তার বউ বলে একাই তালাক হয়ে গেছে। মানে এই দুঃখ কোথায় রাখবেন? আমি যদি এই জালসায় বলি যে ঈদে মিলাদুন নবী বা মিলাদ করা, এই সিস্টেমটা আল্লাহর নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কেউ করে নাই, এটা একটা স্পষ্ট বিদাত। তাহলে আমার বউ রয়েছে ঢাকা, ও বলে একাই তালাক হয়ে গেছে। এই অসভ্য লোককে যারা ভালোবাসি, কোলে করে করে পূজা করতেছে আর দৌড় পারতেছে, আল্লাহর কসম, এদের চাইতে নোংরা মানসিকতার লোক আল্লাহর দুনিয়ায় আর নাই। এদেরকে কোলে করে রাখছে, কারো নাম বলার দরকার নাই। এখন কোলে করে ঘুরে বেড়ায়, আর আমাদের শায়েখরা যখন এই প্রতারকের বিরুদ্ধে কথা বলতেছে, হক কথাগুলো মাঠে বলে, তখন কমেন্ট করতেছে নিচে, আপনারা তো পারেন খালি বিরোধিতা করতে, এই লোকটা সরকারের বিরুদ্ধে ওয়াজ করে, দেখেন না তার মানে কি? মানুষের মাইন্ডসেটটা দেখেন। সরকারের বিরুদ্ধে যেই লোকটা ওয়াজ করে, ও হলো সবচাইতে বেশি সাহসী মাওলানা, ও হলো সবচেয়ে বেশি হকপন্থী মাওলানা। তোমাদের বিরোধিতা বহু দেখেছি আমরা, ইসলামের কত উপকার যে করেছো, দুই চোখ দিয়ে তাকায় দেখেছি। এদেশের কলিজার টুকরা সোনামণি, যার এখনো বালেগি হয় নাই, 10 বছর, 9 বছর, 12 বছর, 11 বছরের বয়সের কম, কোরআনে হাফেজ, শত শত হাফেজের জীবন চলে গেছে তোমাদের নারায়ে তাকবীরে। এই কথা বুঝে নেন আমার কাছ থেকে। এই নারায়ে তাকবীর গ্রুপ, এই চিৎকার চেঁচামেচি, আগুন জ্বালাও পোড়াও, রাস্তা অবরোধ করা পার্টির চিৎকারে এদেশের শত শত কোরআনে হাফেজ ছেলের জীবন চলে গেছে। বাচ্চাকে দিয়েছেন কোরআন হাদিস পড়ানোর জন্য,
ও চিৎকার দিয়ে রাস্তা অবরোধ করে গুলি খাওয়ায় মারতেছে রাস্তায়। ব্রাহ্মণবাড়িয়া 17, অমুক জায়গা 20 জন, অমুক জায়গা 10টা মারা যায়। হিসাব দিতে হবে কিনা বলেন? এই সমস্ত শাইখুল হাদিস, এই সমস্ত দাবা, এই সমস্ত প্রতারকদের ছেলের গায়ে একটা আঘাত লাগে না? তথ্য নিয়ে দেখেন, এরা রিল্যাক্সে ঘটতেছে সারা দেশ। নিরীহ আপনার মতো আমার মতো গরিব মানুষের ছেলেগুলো মাদ্রাসায় দিয়েছেন, তাদেরকে চিৎকার দিয়ে অমুককে ধরো, অমুক এইটা করছে, অমুককে মারো, এইভাবে চিৎকার চেঁচামেচি করে দেশে শত শত কোরআনে হাফেজের রক্ত দিয়েছে, ওই জীবন দিয়েছে শুধুমাত্র এদের তাকবীরের কারণে। আবেগ বাদ দিলে জাতির কি থাকে? কি থাকে বলেন? যে জাতি এখনো পর্যন্ত 90 জন শতকরা তারা আল্লাহকে চেনে না, যে দেশের মানুষ 20 বছর পরে লেখাপড়া করার পর তার আকীদা আল্লাহ হলে আমার কলবে ঢুকে গেছে, এই দেশের মানুষকে খেপায় দিচ্ছে হকপন্থী আলেমদের বিরুদ্ধে। নাউজুবিল্লাহি মিন যালিক। জয়নপুর কি আমাদের দেশে না ভারতে? কথা বলতেছেন না কেন? জয়নপুর কি ভারত না আমাদের দেশে? ভারতে পাঠায় দেন। এদেশে আলেমেরা তো কমতি পড়ে নাই, বর্ডার পার করা ঠাকুর দিয়ে ধর্ম চালাব আমাদের এই রাজশাহীতে। আমাদের এই বাংলাদেশে দরকার নাই কোনো ঠাকুর পূজা, আমরা করব না। এদেশে গ্রহণযোগ্য বহু আলেম দিন ধর্ম জানা তৈরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোন বর্ডার পার করা বাবা দিয়ে এই দেশে আর ধর্ম চলবে না। প্রশ্ন করা হলো যে আপনি কোন বংশের লোক? আব্বাসীকে প্রশ্ন করতেছে আপনি কোন বংশের লোক? জবাব দিচ্ছে আমার চেহারা দেখে কি বোঝেন না আমি কোন বংশের লোক? আমার চেহারা, আমার সিরাত, আমার সুরত, আমার ফতোয়াই তো বলে দেয় যে আমি নবীর বংশের লোক। বুক থাপড়ায় থাপড়ায় বলতেছে কত বড় জালেম যে আল্লাহর নবীর 2টা রক্ত আমার শরীরের মধ্যে চলতেছে। একটা হলো আল্লাহর নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত, আর একটা হলো আবু বকরের রক্ত আমার শরীরে। আর সামনে বসে খালি নারায়ে তাকবীর, খালি ও বাবা কি শুনাইলা বাবা, সুবহানাল্লাহ মারি চলে যাচ্ছে। এই প্রতারক জাতিকে কিভাবে আপনি হেদায়েত দিবেন যে সত্যকে বলে হলো ফিতনা আর মিথ্যাকে বলে হলো হক? তারপরে সিরিয়াল বলে দিচ্ছে 47 নম্বর বংশধর, আমি অমুকের বংশ, তমুকের বংশ। এই নোংরামিটা ছোটানোর জন্যই তো আল্লাহ আল্লাহর নবীকে দিয়েছেন জাহেলি সময়। বংশ প্রথা, বর্ণ প্রথা আরব অনারব থেকে উত্তম নয়, অনারব আরব থেকে উত্তম নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে সম্মানী আল্লাহর কাছে সে যার তাকওয়া যত বেশি। এই জন্য দিয়েছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইয়ামে জাহিলিয়াতের সময় নবুয়ত করে, ঠিক কিনা? আর তুমি এখনো বংশ নিয়ে পড়ে আসো, জয়নপুরের বংশ, অমক ঠাকুরের বংশ, অমক বাবার বংশ। ঘাড় ধরে মঞ্চ থেকে বের করে দেন, নাকি ভারত চলে যাক। তাকবীর বহু হয়ে গেছে দেশে, দিন ধর্ম পাই টু পাই বুঝে নেওয়ার সময় এসেছে। 100 ছাড় দেওয়া যাবে না। যেই গতিতে আলুটা বেছে নেন, যেই গতিতে মাছটা টিপ দিয়ে বেছে নেন মাছটা সঠিক কিনা, ওর চাইতে দ্রুত গতিতে গুরুত্ব বেশি দিয়ে আল্লাহর দিন ধর্ম জানতে হবে ইনশাআল্লাহ। আমি তো লজ্জায় মরি, এই ঠান্ডা হুজুরের এত বেহায়া, এই খারেদি মানহাজের এই লোকগুলো এত নোংরা, এত অসভ্য। কয়দিন আগে তোদেরকে গালাগালি করলো, কাফের বানালো, তোদের বড় হুজুরদেরও 6 প্যাককে কাফের বলছিল। আমাদের সালাফি মানহাজের কেউ কিন্তু কাফের বলে নাই। বলছে কি? আমরা বলছি যে কামরা তার অন্যায়, অন্যায় বলছি, গুনাহগার বলছি, কিন্তু কাফের অন্তত মুখ দিয়ে আমাদের মানহাজের কেউ বলছে বলে বলেন তো দেখি একজন। কিন্তু প্রশ্ন গেলেই এই লোকটার কাছে সবাই কাফের, মোট কাফের। না পারতেছে সুন্নির ভিতর টিকতে, না পারতেছে দেওবন্দির মধ্যে টিকতে, না পারতেছে এর ভিতরে টিকতে। সারা জায়গায় খালি আর কি ঠাট্টা করে বেড়াচ্ছে, আর মাঝে মাঝে 2-4টা হুঙ্কার দিচ্ছে। বাঙালি মনে করতেছে পায়া গেছি, বাহ জিহাদ করে ও দেশ উদ্ধার করে দিয়ে দিল। কি করেছো তুমি? কি করছো জিহাদ? তুমি চলো প্লেনে, কমিটি কান্নাকাটি করতেছে, কেন 2 ঘন্টা পার হয়ে যায়, ঠাকুর আসে না, কারণটা কি? তোমার প্লেনের ভাড়া দেওয়ার জন্য দেশের গরিব মানুষ রাস্তা অবরোধ করে কোরআনে হাফেজ ছেলেদের দিয়ে কত টাকা চাঁদা তুলতেছে, বাড়ি বাড়ি ধান করাচ্ছে, কত কষ্ট পরিশ্রম করতেছে। তুমি প্লেন থেকে নামো ঠাকুর, আর তুমি বলে জিহাদ করো। এই একটা কথা? এই একটা কথা বললে তুমি? তোমার মতো লোককে এই দেশের মানুষ মান দেয়, তাহলে এদের কপালে আর সঠিক দিন কবে আসবে? আল্লাহ তুমি সঠিক দিন আমাদের তকদিরে লিখে দাও গো আল্লাহ।
ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছে হেদায়েত দেন, দেন কিনা? হেদায়েতের চাবি কার হাতে বলেন না কেন? আল্লাহর হাতে। কোনো বেদাতকে আশ্রয় দেওয়া যাবে না, ঠিক নাকি বলেন? বেদাতকে পাপী মনে করেন, আল্লাহর কসম করে বললাম, আমি কথা শপথ করে বললাম, আমাদের এই বাঙালি বেশিরভাগ মানুষ বেদাতকে কোনো পাপী মনে করে না, বলে কি ছোটখাটো ব্যাপার। এই একটা কথা বললেন আপনি, এটা বলে ছোটখাটো ব্যাপার। শিরিক করতেছে একটা লোক, কয় যে এগুলো ছোটখাটো ব্যাপার। এই হলো তাদের আকীদা। কুফুরি আকীদার 4 পয়সার ক্ষতি নাই, আমরা সব ঐক্য হয়ে যাব। ঐক্যের স্যালাইন বানায় কি দিয়ে জানেন? সামান্য একটু চরমোনাই, সামান্য একটু মাছ ভান্ডার, সামান্য একটু রশি, সামান্য একটু অমুক, সারা জায়গা থেকে একটু একটু করে নিয়ে একটা বোতলের মধ্যে ভরতেছে আর বলতেছে আমরা ঐক্য হয়ে গেলাম। তুমি যদি সত্যি এত ঐক্যের ফেরিয়ালা হও, কই তোমার তো কোনোদিন দেখলাম না যে ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের সাথে কিছু দেখা করলে। কই সারা দেশে তুমি ঐক্যের স্লোগান দেওয়ার আমাদের ফেতনাবাজ বলো, আমরা কোন ঐক্য চাচ্ছাও তুমি তাই তো বুঝিনে। কোনোদিন তো দেখলাম না যে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে একটু যায় বসলে আর বললে যে আমরা তো চেষ্টা করতেইছি হক পথে আসার জন্য, এই যে তাদের সাথেও তো আমাদের সুসম্পর্ক। কই তুমি বৈরাগীর সাথে তুমি ঐক্য করো, তুমি ভান্ডারির সাথে ঐক্য করো, শত শত মাইল দূর পার করে গিয়ে তুমি ভণ্ড প্রতারকদের সাথে গিয়ে বলো আমাদের ভিতর আর কোনো দ্বন্দ্ব নাই। ঘুরে ফিরে তোমার যত বিদ্বেষ সালাফি মানহাজের আলেমদের। কেন জানো যে ওরা জীবন দিয়ে দেবে, তাও আমাদের তো সেল দিবি না নে, আর যাই হোক মূল কাম তো পাবো না নে। যত দোষ এই সালাফি মানহাজের ব্যাপারে। আর ওরা একে এক গ্রুপ আর এক গ্রুপে কাফের কয়, তা কি জানেন আপনারা? শুনতেছেন না মনে হয়? এই বেদাতি এক গ্রুপ আর এক গ্রুপে কিন্তু কাফের কয়, শুনছেন? কিন্তু যখন কথা আসে সালাফি আহলে হাদিসের ব্যাপারে, তখন সব বেদাতি এক হয়ে যায়, রাতারাতি এক। কয়দিন আগে কাফের বলি মারামারি করলো, এক গ্রুপ আর এক গ্রুপে কাফের বলি মারামারি করতেছে, কিন্তু যেই তাকবীর দেয় সবাই এক হয়ে যায়, আল্লাহর ঘর ভাঙতে চলে যায়। কেন? ওই ঘরটাতে আহলে হাদিসের ঘর, মানে সালাফি মানহাজে পরিচালিত। এই তোমাদের ঐক্য। কেরাসিন তেল, পেট্রোল, পাম অয়েল, ডিজেল, সয়াবিন তেল, সরিষার তেল, নারকেল তেল সব কিছু এক জায়গা করে এই দামি জিনিসগুলোকে বেদামি মানা ছাড়ছাও। আর তুমি বলতেছো আমরা তো মিশেই গেলাম। কিসের মিশানো? আল্লাহ সংখ্যা বানানোর দায়িত্ব আমাকে দেয় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় পুত্রকে আদম আলাইহিস সালাম টিকাতে পারতেছে না, বিচারের মাঠ বড় কঠিন। হেদায়েত দেয় আল্লাহ, হেদায়েত আদম দেয় না, দেয় হলে আদমের আল্লাহ। নূহ আলাইহিস সালাম একটা নবী, সে তার নিজের ছেলেকে টিকাতে পারতেছে না, হেদায়েত নূহ দেয় না, দেয় হলে নূহর আল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চাচাকে টিকাতে পারতেছে না বিচারের মাঠে, কেননা হেদায়েত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় না, দেয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ। আপনি পড়ে আছেন বংশ নিয়ে, পড়ে আছেন রক্ত নিয়ে, পড়ে আছেন অমুক নিয়ে তমুক নিয়ে। দিন ধর্ম কোথায় গেলে আজকে সালাফি মানহাজের আলেমদের উপরে কি পরিমাণ নির্যাতন, অকথ্য ভাষায় গালি, ইহুদির দালাল, এই কথাটা কি খেলা কথা মনে করেন আপনি? এই দেশে কি ভাড়া থাকেন আপনি? এই দেশে কি ঘর জামাই থাকতে এসেছেন? আপনাকে বলতেছে আপনার দাড়ি বড় জন্য আপনি ইহুদির দালাল। আমরা বলি ভারত কি বলে বিদেশ থেকে আমরা ডলার পাই, কি পাই? কথা বলতেছেন না? আমরা নাকি বিদেশ থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা বলে ডলার পাই। সেই ডলার পায়ে পায়ে বলে আমরা এরকম চলতেছি। আমরা ডলার পেয়ে আমাদের শায়েখরা রাস্তাঘাটে কিভাবে চলে, আর তুমি ডলার নাই, তুমি ভালো মানুষ, তোমার বিমান ছাড়া কথাই তুমি কও না। মঞ্চে বসে কও যে এই তো গৌরীপুর, মঞ্চে বসে কও যে আমি রাস্তায় আসি। এইরকম প্রতারককে আল্লাহ তুমি নিজ হাতে এর দমন করো আল্লাহ। আমরা জমিনে যারা আছি আমরা দেখেছি, দোয়া করে সুন্দরভাবে বোঝায় এ জাত হেদায়েতের জাত না, এ জাত এসেছে ওই ভারতের সেই ঠাকুর বাবার জাত। এই জাত এসেছে বাঙালি মুসলিমকে মুশরিক করার জন্য, বাঙালি মুসলমানকে বেদাতি করার জন্য, বাঙালি মুসলমানকে পীর পূজারি করতে। আল্লাহ তুমি তাওহীদ দিয়ে এর প্রতিশোধ নাও গো আল্লাহ। আমিন বললেন না? কোন পীর, কোন বাবা, কোন ঠাকুরের 4 পয়সার কোনো সুযোগ নাই। আছে কি সুযোগ? ওই দলের উপরে ঠিক যেই দল বলে আমরা সব পীরের বিরোধিতা করি না, আমরা খালি হক্কানি পীরের পক্ষে আছি, আমরা ভণ্ড পীরের বিরোধিতা করি, ওই তাবিজ লেখালার মতো। ওরা বলতেছে পিওর কোরআনের আয়াত হলে আর সহি হাদিসের মাসনুন দোয়া হলে তাবিজ লেখা দোষের কিছু না। তো যে ল্যাংটা যে কাপড়ই পরে না, মানুষের তাবিজ বেচে বেড়ায়, যে জীবনে সলাত আদায় করে না, ঈদের জামাত ফেল করে, তাবিজ বেচে খায়, এই লোকটার কাছেও গিয়ে যদি আপনি বলেন যে আপনি তো কুফরি কালাম লিখে দেন নাই,
ও কি বলবিনি হ আমি কুফরি লিখছি, তাই তাই কোনদিন কেউ কয়? ও তো বলবেনি না 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 বাবা আমি কোরআনের আয়াত লিখে দিছি বাবা। এইভাবে তুমি গুনার রাস্তা খুলে দাও। পীরের কোনো দুই ভাগ নাই, আছে কি বলেন? পীরের কোনো দুই ভাগ নাই। একটা হলো ল্যাংটা ভণ্ড, একটা হলো 3 কোয়ার্টার পরা পরা ভণ্ড, একটা হলো গায়ে কাপড় নাই, আর একটা হলো খেতা গায়ে দিয়ে ঘুরতেছে। দুইই পাগল, কি করবেন করেন। এখন ইসলাম খেলার জিনিস না। ইসলাম নিয়ে, দিন নিয়ে, তাওহীদ নিয়ে, রাসূলের সুন্নাত নিয়ে ইয়ার কি ঠাট্টা আমরা করতে দেব না ইনশাআল্লাহ। ডানে বামে যারা এলোমেলো দাঁড়ায় আছেন একটু বসে পড়লে বেশি সুন্দর দেখা যায়। আপনারা একটু নড়াচড়া করে বসলে ভালো হয়। লিল্লাহি তাকবীর। কি ভোল্টেজ আপনাদের! এই ভোল্টেজ নিয়ে দেশ উদ্ধার করে ফেলবেন। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। তা আমাদের মানতে হবে কোরআন এবং রাসূলের সহিহ হাদিস ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমরা কোনো মানুষের মতামতকে জীবনেও গুরুত্ব দেব না আমার রাসূলকে অপমান করে। আমরা মানুষটাকে ততক্ষণ পর্যন্ত মানি ওই মানুষটা আমার আল্লাহ এবং তার রাসূলকে যতক্ষণ মানে ইনশাআল্লাহ। কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো যে আমরা ঈমান আনলাম, সুম্মা ইসতাকিম, এবং এইটার উপরে অবিচল থাকলাম। এটাই হলো ঈমানের সার্থকতা। বোঝা যাচ্ছে নাকি ঈমানের সার্থকতা? একটা কথা মাঝখানে বলি, বিশ্বাস করেন হককে হক বলতে যারা পিছুপা হয়, সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করে যারা চলে, মনে করে সকলকে নিয়ে চলবো, আল্লাহর কসম তারা দিন দিন আরো বেশি করে দল তৈরি করতেছে। তাদের দ্বারা মানুষ আরো বেশি পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। কবে বুঝবো আমরা সংখ্যা বানানোর দায়িত্ব আমার না, আমার দায়িত্ব সত্য বলে দেওয়া। কার তকদিরে হেদায়েত আসলো, কে মানলো কি না মানলো, এই দায়িত্ব আমার নয়। আমার কাজ হলো তাবলীগ করা, সত্যটা একে অন্যের কাছে বলে দেওয়া। ঠিক নাকি? পারবেন তো ইনশাআল্লাহ? এই সমস্ত প্রতারক, এই সমস্ত মিথ্যাবাদী, এই সমস্ত দিন ধর্ম চোর যদি এই রাজশাহীতে আসে, আপনারা কি করবেন বলেন? এদেরকে সহজে ছেড়ে দিবেন? আমরা তাদের মতো লাঠিপিটা করব না, তাদের মতো গালি দেব না। আমরা তাদেরকে বলবো কোরআন এবং সহিহ হাদিস ছাড়া এই মাটিতে আপনাদের 4 দিনের জন্য, 4 সেকেন্ডের জন্য, 4 মিনিটের জন্য 4টা কথা বলতে দেব না। কারণ এটা এমন একটা জায়গা, এখানে কোরআন এবং সহিহ হাদিস ছাড়া আমরা কাউকে কথা বলতে দেই না। আমরা চট্টগ্রামের সেই জায়গা নয়, আমরা ব্রাহ্মণবাড়িয়ার অমুক 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 দরবারের লোক না যে যা ইচ্ছা তাই বলে যাবেন, আমরা খালি তাকবীর দিয়ে দেবো। জি না, এখানে গজ ফিতা দিয়ে ধর্ম মেপে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এই গতিতে যদি থাকেন সমাজ ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো হবে। ইনশাআল্লাহ বললেন না? ইনশাআল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি। কেমন ভালোবাসি? নিজের জীবনের মতো। জি না, নিজের ছেলের মতো না, না মেয়ের মতো না, নিজের ছেলে মেয়ের থেকে, মা বাবার থেকে, নিজের কলিজার থেকে আমার নবীকে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমরা আমাদের নিজের থেকে, পরিবার পরিজন থেকে, সকল কিছু থেকে আমাদের বেশি ভালোবাসার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত ভালোবাসার পরেও জীবনে কোনোদিন বলবো না যে আমার নবী নূর দিয়ে বানাইছে আল্লাহ। যতই ভালোবাসি আল্লাহর রাসূলকে, আমরা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেব না যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো গায়েবের মালিক। জীবনে কোনোদিন এই কথা বলবো না যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো হাজির নাজির। যাদের এতটুকুন দিন ধর্মের বিদ্যা নাই যে মিলাদ একটা জঘন্য বিদআত, কুসংস্কার, আল্লাহ নবীর উপর অপবাদ দেওয়া, এমন কর্ম যারা বিরোধিতা করে, সত্যকে জাতির সামনে বলে, তাদেরকে যারা বলে তার বউ তালাক, এমন অসভ্য লোককে যারা কোলে করে বসে আছে, তাকবীর দিয়ে দিয়ে জায়গায় জায়গায় ঘোরাচ্ছে, ধিক তাদের জন্য, ধিক তাদের জন্য, ধিক তাদের জন্য। সময় এসেছে সত্য অবিচলভাবে আমরা দিনের উপরে থাকতে চাই। আল্লাহ তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। কোনো দিন সালাফি মানহাজের আলেম, সালাফি মানহাজের একজন সাধারণ অনুসারীকেও দিন ধর্মের ব্যাপারে ধোঁকা দেওয়া যাবে না ইনশাআল্লাহ। 100% সত্য আমরা গ্রহণ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আছেন তো? নাকি সারা বছর বলবেন যে সম্মিলিত মুনাজাত বেদাত, আর ওই বরযাত্রী যখন বিয়ে করতে আসবি মেয়ের, তখন ওইরে খুশি করার জন্য বলে দিক একটু কাঁদি দিলি আর কি আসে যায়? বিয়েই যদি মনই খারাপ করে। আমি একটা গ্রামে এরকম গেছিলাম, কিছুদিনের জন্য ছিলাম। ওরা
সম্মিলিত মুনাজাতের ব্যাপারে কঠোর বিরোধী, তারা বিদআত, এটা খুব ভালো বোঝে। কিন্তু বিয়ে শাদিতে গেলে, ঈদের মাঠে গেলে, বিশেষ বিশেষ জায়গায়, কি একজন বড় একটা মার্কেট উদ্বোধন, কি একটা বিশাল কিছু করলো, ওখানে যায় ফেল করে যায় হাত তুলি কাঁদতেছে। কে কাঁদে কে? কয় যে না, আমরা তো সবসময় করিনি, মাঝে মধ্যে একটু করি। এরকম হইতে চান আপনারা? টাঙ্গাইল আর বগুড়ার মতো কিছু আছে না কিছু লোক, ওদের মতো আহলে হাদিস হতে চান, যারা নিজের ভাইকে ধরে পিটায় সত্য বলার কারণে? দেখেছেন নাকি? টাঙ্গাইল এক মুরব্বী চাচা, নাম বলি না, তারপরে ওই এলাকায় ঢুকলেই পরিস্থিতি কত জটিল হয়ে যায় দেখেন। একজন সালাফি মানহাজ আহলে হাদিস দাবি করে সে যদি দোকান উদ্বোধন করে, কথায় কথায় যদি সে আল্লাহুম্মা আমিন বলাটা টিকাতে চায়, তাহলে কি দিন ধর্ম বুঝেছে, তার নামটা পরিবর্তন করা উচিত না? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত দিনের নামটা কি বলেন একসাথে? বলেন না কেন? কি? ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ইসলাম ব্যতীত যত যা মতবাদ আছে, সকল মতবাদ আল্লাহর কাছে কোনো দিন কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বিচারের মাঠে তারা ক্ষতিগ্রস্তদের কাতারে দাঁড়াবে। নাউজুবিল্লাহ বললেন না? উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে প্রবেশ করতে বলতেছে আল্লাহ অর্ধেক নাকি 3 ভাগের 1 ভাগ, পুরোপুরি একদম ফুল ঢুকে যেতে হবে ইসলামে। সামিনা ওয়া তা'না, আমি আলেম হইতে না পারি, কিন্তু খবর যখন একবার পাইছি কথাটা রাসূলের, আর কোনো এক্সকিউজ নেই, সঙ্গে সঙ্গে মেনে নিলাম, এর নাম হলো মুসলমান। আর বিদাতি মুসলমান, শিরিককারী মুসলমান কারা? যারা বলবে যে থাও তো তোমার হাদিস, বড় হুজুর বোঝে না, অত বড় হুজুর 40 বছর ইমামতি করে, ও বোঝে না। তুমি 2 দিনের মানুষ, তুমি বলো এটা নাই ওটা নাই, আছেটা কি? বলে না, মানে যেভাবে হোক ও টিকাবে, কিন্তু আল্লাহ রাসূলের কথাটা পছন্দ হচ্ছে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম কপাল পোড়া আছে কিনা আমাদের ভিতরে? এত ময়না পাখির মতো কাছে বসায় বললেন সূরা বাকারা আয়াত নাম্বার 134, সূরা আলী ইমরান আয়াত নাম্বার 7, সূরা নিসা আয়াত নাম্বার 22, সব জায়গা সুন্দর করে সিরিয়াল করে ওর নিজের দিয়ে রিডিং পড়ায় নিলেন। সূরা লুকমান আয়াত 22-23 ওকে দিয়েই পড়ালেন আপনি। ওয়াইজা, আর যখন কিলা, তাদের বলা হয়, ডাকা হয়, ইত্তাবিউ, অনুসরণ করো, মা আনজালাল্লাহ, যা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, তারা সঙ্গে সঙ্গে বলে ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা ওয়াজাদনা আলাইহি আবাআনা। কথা যতই তোমরা ভালো বলো, আমাদের আব্বা দাদারা কি বোঝে না? আমাদের আব্বা দাদারা যেটার উপরে আমাদের রেখে গেছে, এটা কি যথেষ্ট না? আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, তাদেরকে বলে দেন, তাদের পূর্বপুরুষের কাছে, বাপ দাদার কাছে যদি দিন ধর্মের বিদ্যা না থাকার কারণে শয়তানের পাকে ঘুরিয়ে থাকে, তারাও কি ঘুরবে? 1450 বছর পার হয়ে গেছে এই আয়াতটা নাজিল হওয়া, বুঝতেছেন নাকি? সূরা লোকমানের এই আয়াতটা নাজিল হওয়া আজকের দিনে 1450 বছর হয়ে গেছে। কিন্তু মনে হচ্ছে আজকের এই দৃশ্য দেখে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত সত্য বলতে গিয়ে হুবহু এই একই বাধা আসতে হয় আমাদের ভাইদেরকে। আপনার লজ্জা করে না? যখন কেউ বলল সম্মিলিত ফরজ সালাতের পরে মুনাজাত, বিয়ে শাদির পরে এখানে ওখানে মরা লাশ ঠিক রেখে যেখানে করবেন সব জায়গায় আল্লাহর নবীর সুন্নাতের বিরুদ্ধে, সবই বেদাত। আপনি রাগ করেন যে 2-1 জায়গা টিকাতে চান, আপনি কাগজে বাইর করে দেখালেই তো মিটে গেল, তাই তো ছেলেরা আর কথা বলে না যে এদের নবীর হাদিসে আছে, এই যে আমরা পাইছি তাই করি, তা দেখান না কেন? এত গালি দেন কেন? ব্যাপারটা কি? ইসলাম কি গালির জিনিস? কয় যে ওই কিছু মহিলা এবং কিছু আধা শিক্ষিত এবং কিছু যুবক শ্রেণীর আলহামদুলিল্লাহ দিন বোঝে, অনেকেই আবার এরকম বলে যে ঠিক আছে আপনাদের কথাগুলো ভালো, কিন্তু আপনারা খুব কট্টরপন্থী। তখন আমি তার মেসেঞ্জারে ভারতের কি পুরাজিন এক হুজুর পীর, সেই পীরের একটা ওয়াজ দিছি। এখন সেই লোক আমাকে মেসেজে ভয়েস দিয়েছে যে ধরু কি পাঠাইছেন আপনি, 3 মিনিট আমার একটা ব্রেনের পর খুব চাপ গেছে, কিছুই তো বোঝা যায় না, খালি কাঁদে। আপনি বলেন
যে আমরা খুব শক্ত কথা বলি, তো এটা নরম দিলাম, দেখেন তো কি কয় উনি। তা তো জানি না, খালি কাঁদতেছে হাসতেছে সুর দিয়ে টানে খালি, আর কিছু তো শুনলাম না। তো বললাম যে এই হলো অবস্থা। আর একটা জিনিস বলি, খুব হাসবেন না বেশি, একটা গত কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমার না, ভাইরাল হলো। আমি এটা বোঝাতে চাচ্ছি, আমাদের এই বাঙালি শ্রোতার যত ধৈর্য, কথা রিপিট করতেছি, এত ক্যামেরা, আমাদের বাঙালি শ্রোতার যত ধৈর্য আর জালসার কমিটির যত ধৈর্য, এই রকম ধৈর্য পৃথিবীর আর কোনো কমিটির আর কোনো শ্রোতার আছে আমার তা জানা নাই। দেখবেন কিভাবে বক্তা ওয়াজ করতেছে, পাশে সভাপতি বসে আছে, সামনে হাজারো জনতা, বক্তা বলতেছে আব্বারে আমি 3 তারিখে নোয়াখালী, 4 তারিখে ঢাকা, 6 তারিখে বরিশাল, 7 তারিখে কলকাতা, 9 তারিখে এখানে, এইরকম করে সিরিয়াল করতেছে। 17টা জালসা না 10টা জালসা গুনে গুনে বলল, আর খালি কাঁদতেছে, 7-8 মিনিট ভরে খালি কাঁদতেছে। সামনের একটা শ্রোতাও বলল না যে আপনি কোন কোন জায়গা জালসা নিছেন, কোন জায়গা যা কি তরকারি দিয়ে ভাত খাইলেন, কোন গাড়ি থেকে নামলেন, তখন বাজে 11:45, এইগুলিকে শোনার জন্য দাওয়াত দিছে আপনার। কেউ বলে না, বসে আছে, রাত 1টা বাজে গেছে বসে আছে। ছোটবেলা থেকে দেখছি রাত যখন 2টা বাজে একটু, আমরা তো খিচুড়ির আশায় বসে আছি, কিন্তু হুজুর ঠাকুর বাবা বসলো, ভারতের বর্ডার পার হয়ে আসা বাবা, বোঝেন নাকি, বাবা চেয়ারে বসলো, ঘুমটা মুড়িদি, বাবা বলতেছে আমার দাদা হুজুর যে কি জিনিস ছিল রে বাবা, খালি কাঁদতেছে, খালি কাঁদেই চলে যাচ্ছে। মুসল্লির কোনো ভুরুক্ষেপ নাই, একটা লোকও বলল না যে কোন ধরনের হিসাব। আমরা বলবো কোরআন এবং হাদিসের ওয়াজের জন্য নাম দিছি তাফসিরুল কোরআন মাহফিল, আপনি মেজো হুজুর দাদা হুজুরের গল্প কনকা, কেউ কয় না, কেউ কয় না, চুপ করে বসে আছে। বাঙালির যে কত ধৈর্য তার হিসাব নাই। সামান্য একটু রিকশার কোনা লাগলে 30 বার মা মাতাল তুলি বকাবাদি করে। আপন মায়ের পেটের ভাইয়ের দরজা থেকে একটু পানি ছিটে এসে এই দরজায় লাগেছে, কি যে গালাগালি নিজের ভাইকে। কিন্তু বেদাতি হুজুর কুফুরি আর শিরিকি শিক্ষা দিচ্ছে, ঠাকুর বাবা এসে 3 ঘন্টা ধরে ওয়াজ শোনে, ইসলামের নামে অপবাদ, রাসূলের নামে মিথ্যা কথা, 40টা জাল হাদিস, ওই জায়গা চুপ করে বসে থাকে, কথা কয় না। আমি বলেছিলাম কথা একটু শক্ত হলেও বলি, নাকি সমস্যা আছে? বলেছি যে আপনি দেখতেছেন যে আপনার বাড়ি থেকে 2টা চোর গরু চুরি করে নিয়ে চলে যাচ্ছে, আপনি কি ছাড়ি দেবেন? কথা বলেন না কেন? এই পিছনে যারা আছেন কথা বলতেছেন না? আপনি দেখতেছেন যে আপনার গোয়াল থেকে গরু খুলে নিয়ে চলে যাচ্ছে চোর, এটা কি ভালো কাজ? আপনি কি করবেন বলেন একবার, কি করবেন? দৌড় দিবেন না, ধরবেন না? আমি বলেছি আল্লাহর কসম, গরু চোরকে যেই গতিতে দৌড় দিয়ে ধরা উচিত, এর চাইতে বেশি গতি নিয়ে আপনার ধর্মচোরকে ধরা উচিত ছিল, আপনি বোঝেনি নাই। এই জন্যই তো কপালে এইটা পড়েছে। সৌদি আরবে যায় যে কোনো একটা শ্রোতার সামনে একটা জয়ীফ হাদিস, জাল না, খালি একটা জয়ীফ হাদিস বলে টেকেন দেখি, স্থানীয় একজন আরবির সামনে একটা সন্দেহপূর্ণ হাদিস বলেই দেখেন, একটা জয়ীফ হাদিস বর্ণনা করেই দেখেন, খবর কাকে বলে। তাবিজ গলায় দিয়ে একজন আরবিয়ানের সামনে 10 মিনিট ঘুরেই দেখেন কি অবস্থা হয়। এর নাম হলো প্রভাব বিস্তার করা দিন শিখেছে তারা। আর বাঙালি 30 বছর 40 বছর বেদাতি হুজুরের সাথে, শিরিক প্রচারকারীর সাথে বুকে বুক মিলায়ে হাদিয়া দিচ্ছে, নিচ্ছে, কাঁদতেছে, আর বাবার কি দরদ। মানুষ যদি বুঝতো আমার গরু চুরি করলে আমার দুনিয়ার সম্পদের ক্ষতি হয়, ঈমান চুরি করলে আমার জান্নাত হারায় যায়, চোর বড় কোনটা বলেন? গরু চোর না ধর্মচোর? কই কেউ তো বলে না যে হারে কি করলো রে হুজুর, এই একটা কাজ, এ চোখের সামনে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি বলে ফেললো রে, কুনতু নাবিয়্যান বাইনাল আদমু বাইনাল মাই ওয়াত তিন কি বলে ফেললো রে, লাউলা কালামা খালাকতুল আফলাকে কি বলে ফেললো রে মুখ দিয়ে। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি ধরো তো, ধরো, এখনই বলুক, তাড়াতাড়ি কথাটা বলে দাও যে হুজুর হাজারো জনতার সামনে আপনি মুখ দিয়ে জাল হাদিস বলে ফেললেন একটা কথা, তাড়াতাড়ি আপনি স্বীকার করেন যে আপনার ভুল হয়েছে। কেউ তো বলেন না। যতদিন পর্যন্ত আপনার দিন ধর্ম আপনি নিজ দায়িত্বে বুঝে না নেবেন, প্রতারক হুজুর দিবে না ধর্ম বুঝে। কারণ আপনি যতদিন পর্যন্ত জাহেল বোকা হয়ে থাকবেন ততদিন পর্যন্ত রোজগারের খাত আছে। যখন আপনি প্রশ্ন করা শিখে যাবেন, সঠিক দিন ধর্ম জানতে চাইবেন তার কাছ থেকে, তখন আপনার উপর রেগে যাবে। এখনো তো কথা বলা যায় না,
ভালো কথা বলতেছেন যে আল্লাহর ঘরের দায়িত্বে থাকেন হুজুর, রাগ করবেন না, আপনি আমার দাদার বয়সী, ইমামতি আপনিই করেন, খালি জর্দা খাওয়াটা বাদ দেন। হুজুরের মুখের দিক তাকানো যাচ্ছে না, রাগিয়ে বলতে তোর বাপের বিয়ে পড়াইছি আমি, তো বাপের বিয়ে পড়াইছি তাই জর্দা হালাল? বুঝতেছেন না? হাসলেন। আপনি জিজ্ঞাসা করে দেখেন, আপনি বলেন যে হুজুর আল্লাহ যতটুকুন হালাল রুজি দেয় আমার সেটুকুই খান, বেশি টাকার শর্ট হলে জুমার খুতবায় ঘোষণা দেন যে আমার 2000 টাকা বেতন বাড়া দেন, আমার এইভাবে চলা একটু কষ্ট হচ্ছে, তাবিজ বেচে খায়েন না হুজুর, তাবিজ বিক্রি করে খায়েন না। তখন হুজুর আপনার দেখতেই পারবে না, হুজুর বলবে যে তোর বাপের বিয়েও তো হয় নাই, তোর জন্মটাই তো বেদাত, কারণ তোর বিয়েটা আমি পড়াইছি, তোর আব্বার বিয়ে। আব্বার বিয়ের সাথে কি হালাল হারাম হয়ে যাবে, হারাম হালাল হয়ে যাবে? ইসলামের একটা সূত্র, ও পারলে আমি পারবো না কেন, এইটা জায়েজ হলে এইটা হবে না কেন, যেহেতু এইটা চলে তাই এইটা চলবে, হতে পারে, মনে হয়, বোঝা যায়, এইটা ইসলাম না। ইসলাম মানে প্রত্যেকটা আমলের জন্য ভিন্ন ভিন্ন রাসূলের নির্দেশনা আছে।